নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম। এতক্ষণে আমরা বা এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি যে আসলে পরমাণুর গঠন সম্পর্কে বা ইলেকট্রন কনফিগারেশন কিছুটা পড়েছি। তো এখন আমরা দেখব যে আসলে প্রতিটা উপশক্তি স্তর বা বিভিন্ন অরবিটালে ইলেকট্রন গুলো আমরা কিভাবে বিন্যস্ত করব। তো এর জন্য আমরা মোটামুটি তিনটা নিয়ম জানবো বা তিনটা নীতি। তো সেগুলো একটা একটা করে আমরা আলোচনা করব। আউফবau প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এন্ড হুডস রুল, মানে আউফবাউয়ের নীতি, পাউলির নীতি এবং হুন্ডের নীতি, যে আসলে প্রতিটা অরবিটালে ইলেকট্রন গুলো কিভাবে আমরা ফিল আপ করবো অথবা ইলেকট্রন গুলো অরবিটাল গুলো কিভাবে ফিল আপ করে সেই নিয়মগুলো আমরা একটার পর একটা শিখবো। তো প্রথমেই দেখবো যে আউফবাউ প্রিন্সিপাল। আউফবাউ প্রিন্সিপালটা কি? যে আসলে প্রথমত আউফবাউ প্রিন্সিপালটা বলতে আমরা বুঝবো যে কোনো একটা বিল্ডিং যদি আমরা তৈরি করতে যাই অথবা কোনো একটা ঘর অথবা কোনো একটা বাড়ি যদি তৈরি করতে চাই, তাহলে সেখানে আমাদের কি করতে হয়? সর্বপ্রথমে বেসমেন্টটা তৈরি করতে হয়। তো বেসমেন্ট তৈরি করতে হলে বেসমেন্ট তৈরি করার পরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এভাবে। এই কথাটার মানে হলো কি? যে আসলে কোনো একটা অরবিটালের ন্যূনতম শক্তির অরবিটালটাকে আমরা আগে ফিল আপ করবো এবং আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন গুলো দিয়ে ফিল আপ করবো। তার মানে যে কোনো একটা অ্যাটমের মধ্যে যতগুলো অরবিটাল থাকবে সেই অরবিটাল গুলো আমরা ফিল আপ করবো বাই দা ইনক্রিজিং অর্ডার। যে আসলে সবচেয়ে কম শক্তির অরবিটালটা সর্বপ্রথমে ফিল আপ হবে, তারপরে তার থেকে একটু বেশি শক্তি, তারপরে তার থেকে আরেকটু বেশি শক্তি, এরকম করে করে আমরা প্রত্যেকটা আটমের মধ্যে ইলেকট্রন গুলোকে বিভিন্ন অরবিটালে প্রদান করব বা ডিস্ট্রিবিউট করব। এখন এই যে অরবিটাল গুলোকে, কোনো একটা অরবিটালের শক্তি আমরা হিসাব করার একটা সিম্পল সিস্টেম আছে। সেই সিস্টেমটা হলো যে কোনো একটা শক্তি স্তরে যে তার ভ্যালুটা, যে কোনো একটা অরবিটালের ভ্যালু মানে অরবিটালের শক্তি, সেটাকে হিসাব করার জন্য আমরা এন প্লাস এল, এই যে এন প্লাস এল, এইটা একটা সিম্পল সূত্র হিসেবে আমরা ব্যবহার করব। যে আসলে কোনো একটা অরবিটালের শক্তি কত কম বা বেশি সেটা স্বাভাবিকভাবে আমরা নির্ণয় করার জন্য এন প্লাস এল, এই এন হলো প্রধান শক্তি স্তর অথবা অরবিট বা শেল নাম্বার অর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর এল হলো উপশক্তি স্তর বা তার অরবিটালটা উপশক্তি স্তর বা সাবশেল। তাহলে এখানে এন এর ভ্যালু সবসময় আমরা জানি যে এন এর ভ্যালু ইন্টিজার ভ্যালু হয়, নন জিরো ইন্টিজার, আর এল এর ভ্যালু এন এর থেকে ওয়ান কম এবং জিরো টু এন মাইনাস ওয়ান, সেটা আমরা অলরেডি দেখিয়েছি এবং এল এর ভ্যালু কিভাবে আমরা নির্ণয় করি তাও শিখেছি। তো এখন যে কোনো একটা অরবিটাল যদি আমরা চিন্তা করি যে আসলে এখানে 3s এবং 2p, এই দুইটা অরবিটালের মধ্যে কোন অরবিটালের শক্তি কত কম বা বেশি সেটা যদি আমরা হিসাব করতে চাই, তাহলে আমরা এখানে 2p, 2p মানে হলো n এর ভ্যালু হলো 2 এন্ড p মানে হলো 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি n প্লাস l এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি 3। ওকে, তো n এর ভ্যালু এখানে আমরা পেলাম 3। আবার 3 প্লাস 0, তাহলে এখানে এই যে 3s, 3s এর কথা যদি বলি, তাহলে এটা না বলি, আমরা অন্যটা আগে বলি, 2s এর কথা বলি। 2s, তার মানে 2s এর ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n এর ভ্যালু হলো 2 এবং অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার তা হলো বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অথবা উপশক্তি স্তরের ভ্যালু s ইকুয়াল 0। তার মানে এই 2s এর জন্য আমরা পাচ্ছি 2 প্লাস 0, তার মানে হলো 2, আর 2p এর জন্য পাচ্ছি আমরা 2 প্লাস 1 ইকুয়াল 3। তার মানে n প্লাস l এর ভ্যালু এখানে দেখা যাচ্ছে কি 2s এর জন্য 2 এবং 2p এর জন্য 3। তার মানে আমরা এখানে বলে দিলাম যে 2s এর শক্তি কম এবং 2p এর শক্তি বেশি। কিন্তু কখনো কখনো আমরা একটু বিপদে পড়ে যেতে পারি, তা হলো যে কখনো দেখা যেতে পারে যে এন প্লাস এল এর ভ্যালু সমান হয়ে গেছে,
যেমন 2p এবং 3s, এই দুইটা অরবিটালের জন্য যদি আমরা চিন্তা করি যে আসলে n প্লাস l এর ভ্যালু এই যে 2p এবং 3s, এটার জন্য আমরা যা পাচ্ছি তা হলো 2p এর জন্য পাচ্ছি 2 প্লাস 1 3, আবার 3 প্লাস 0 তার মানে 3, তার মানে 2p এবং 3s দুইটার শক্তি কিন্তু প্রথম নিয়ম অনুযায়ী যে আসলে এটা n প্লাস l অনুযায়ী যদি ভ্যালুর কথা বলি তাহলে দুইটাই সমান হচ্ছে। কিন্তু এই দুইটা অরবিটালেরও শক্তি কিন্তু সমান নয়, তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করব? তার জন্য আমরা ব্যবহার করব যে আসলে যদি কখনো দেখা যায় যে n প্লাস l এর ভ্যালু সমান হয়েছে দুইটা অরবিটালের, তখন আমাদেরকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n এর ভ্যালুটাকে দেখতে হবে যে আসলে n এর ভ্যালু যার যত কম তার শক্তি তখন কম ধরা হবে বা তার শক্তি কম হবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 2p এবং 3s দুইটার জন্যই n প্লাস l এর ভ্যালু 3, কিন্তু এই যে 2p এর ক্ষেত্রে দেখা গেল কি যে n এর ভ্যালু 2 এবং 3s এর ক্ষেত্রে n এর ভ্যালু 3, তার মানে 2p এর এনার্জিটা তখন কম হবে। এই হলো আমাদের যে নরমাল যে এনার্জি কত বা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এরপরে চলে যাই যে আসলে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাকে মনে রাখাটা একটু কষ্টকর। যে আসলে আমরা এই যে এখানে দেখিয়েছি যে আসলে 1s 2s 2ps 2p 3s 3p 4s 3d, তো এটা একটু কষ্টকর হতে পারে। তো তার জন্য একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হলো যে আমরা যে কোনো একটা শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে সেটা আমরা জানি, অলরেডি বলেছি। প্রথম শক্তি স্তরে একটা উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর, এরকম করে করে প্রত্যেকটা শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোকে আমরা একটার পর একটা সিকুয়েন্সিয়ালি সাজালাম। দেন আমরা এই যে 1s থেকে শুরু করে এর মাঝামাঝি একটা লাইন দিয়ে আবার 2s দিয়ে ফিরে আসলাম, এরপরে আবার এটা মাঝ বরাবর গিয়ে আবার এভাবে ফিরে আসলাম। সো এইভাবে আমরা যদি কন্টিনিউয়াসলি যে জাস্ট আপ টু ডাউন এরকম করে যেতে থাকি, তাহলে আমরা এই যে সিকোয়েন্সটা আগের পেজে দেখিয়েছি সেই সিকোয়েন্সটা আমরা এক্স্যাক্টলি পাবো। যদি আমি এখান থেকে দেখাই 1s 2s 2p 3s 3p 4s এরকম করেই, তাহলে সিকোয়েন্সটাও কিন্তু এক্স্যাক্টলি ওটার সাথে মিলে যাবে। সো মেইন কথা হলো যে আমরা যে কোনো অরবিটাল ফিল আপ করার জন্য শক্তির ন্যূনতম অরবিটাল গুলো আগে ফিল আপ করবো, এবং তার পরবর্তীতে যদি আমাদের এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে সেইগুলো দিয়ে পরবর্তী অরবিটাল গুলো ফিল আপ করবো। ওকে, দেন এইবারে চলে যাব আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে। তো সেখানে কি যে কোনো একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকে এটা আমরা জানি, কিন্তু এই দুইটা ইলেকট্রনের স্পিন কখনোই সেম হবে না। কারণ আমরা চাই যে স্পিনের ভ্যালু, স্পিনের ভ্যালু যে এখানে অপোজিটলি থাকবে। যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল বলছে যে কোনো একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রন দুইটা অপোজিট স্পিনে থাকবে। সো এই হলো সিম্পলি যে 1s2 1s2 তে দুইটা অরবিট, মানে আমরা এখানে কথাটা এরকম করে বলবো যে আসলে যদি কোনো একটা অ্যাটমের চারটা, সরি, যদি কোনো একটা অ্যাটমে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার সেম হতে পারবে না। মানে আমরা যদি বলি হিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, তো এখানে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তারপরে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার অথবা সাবশেল যে উপশক্তি স্তর তাও হলো এস। তার মানে এরপরে আছে কি যে এদের যে এরা 1s মানে হলো জাস্ট একটাই উপশক্তি স্তর, এবং এদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর শেপ এটা শুধুমাত্র স্ফেরিক্যাল। তো এই তিনটা কোয়ান্টাম নাম্বার আমরা এখানে সেম পেলাম, কিন্তু ফোর্থ যে কোয়ান্টাম নাম্বার হবে এই দুইটা ইলেকট্রনের জন্য ফোর্থ কোয়ান্টাম নাম্বার মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা অপোজিট বা ডিফারেন্ট ভ্যালু হবে। যদি আমরা ধরি এই ইলেকট্রনটার স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ, তাহলে এই ইলেকট্রনটার স্পিন কোয়ান্টাম নাম্বার মাইনাস হাফ। তার মানে কোনো একটা অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সেম হতে পারবে না। সহজ। ওকে, দেন লাস্টলি আমরা চলে আসছি হোলস রুলে। যে হোলস রুলটা কি জিনিস? হোলস রুলটা হলো যে যখন আমরা কোনো একটা অরবিটালে
ইলেকট্রন দিব একটা উপশক্তি স্তরে যতগুলো অরবিটাল থাকবে, যদি আমাদের মোর দ্যান ওয়ান ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রন গুলো আমরা প্রথমত অরবিটাল গুলো হাফ ফিল করার চেষ্টা করব, মানে অর্ধেক করে একটা একটা করে ইলেকট্রন দিয়ে, যখন আমাদের এই একটা ইলেকট্রন সবগুলো অরবিটালে দেওয়া হয়ে যাবে বা ফিল আপ করা হয়ে যাবে, তারপরেই কেবল আমরা ডুপ্লেট বা দুইটা ইলেকট্রন দিতে পারবো একটা অরবিটালে। কারণ যে আমরা চাই যে আসলে কোনো একটা উপশক্তি স্তরে ইলেকট্রন গুলো যেন ম্যাক্সিমাম স্পিনে থাকে। তো এটা হলো টার্গেট, যে ইলেকট্রন গুলো থাকবে একটা উপশক্তি স্তরে, ইলেকট্রন গুলোর স্পিনের সাম আপটা সবসময় ম্যাক্সিমাম হবে। সো এই যে যে আমরা দেখিয়েছি যে 1s2 2s2 2p2 এলো কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। এই কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে 2p উপশক্তি স্তরে এখানে তিনটা অরবিটাল রয়েছে। এই তিনটা অরবিটালের দুইটা ইলেকট্রন আছে আমাদের অ্যাভেলেবেল। তাহলে এই দুইটা ইলেকট্রনকে চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম, কিন্তু এইভাবে লেখাটা আমাদের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণটা কি? কারণ হলো যে যদি আমরা এই যে অপোজিট স্পিনে এবং একটাই অরবিটালে আমরা দুইটা ইলেকট্রন দিয়ে দেই, তাহলে এই একজোড়া ইলেকট্রন পেয়ার্ড হবে এবং তাদের স্পিন হবে জিরো। সো কিন্তু যদি আমরা ইলেকট্রন দুইটাকে আমরা এভাবে লিখি, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে দুইটা ইলেকট্রন স্পিনের ভ্যালু হবে প্লাস হাফ অথবা মাইনাস হাফ মাইনাস হাফ। তার মানে এই যে স্পিনের ভ্যালুটাকে আমরা তখন ম্যাক্সিমাম পাচ্ছি, আর এখানে স্পিনের ভ্যালু হচ্ছে জিরো। যে কারণে আমরা চাইবো সবসময় কি কোনো একটা উপশক্তি স্তরে যতগুলো অরবিটাল থাকবে সেখানে আমরা একটা একটা করে ইলেকট্রন দিয়ে অরবিটালটা ফিল আপ করার চেষ্টা করব। এই হলো আমাদের যে আউফবাউ প্রিন্সিপাল, হোমস রুল এবং পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ধন্যবাদ।